এতদিন তো মাছ মাংস ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই আপনাদের চোখে বোরিং হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা মজাদার এবং উপকারী একটা সবজি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কচু শাক রান্না করতে হয় সহজ পদ্ধতিতে। এমনকি আমার কচু শাকের আজকে আমি আপনাদেরকে 3টা পার্টে ভিডিও দিব, আপলোড করব। আমি এই প্রথম পার্টটা আপলোড করে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখে নেন। আমি আরও দুই পদ্ধতিতে কচু শাক কীভাবে রান্না করে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিব। তো চলেন প্রথমে দেখে নিই। কচু শাকগুলো দেখলেন তো হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর একটা কথা, এই কয়েকদিন আমার চ্যানেলের মধ্যে মাছ মাংস ভিডিও দেখতে দেখতে আপনারা যারা বোরিং হয়ে গেছেন, এখন নিয়ে এসেছে আপনাদের জন্য সবচেয়ে উপকারী, বিশেষ করে চোখের জন্য, শরীরের জন্য উপকারী, এমনকি চোখের জন্য উপকারী একটা সবজি হচ্ছে আপনার কচু শাক, যেটা চোখ খেলে চোখে জুতি বাড়ে। এই শাকটা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। প্রথমে দেখলেন তো আপনারা এভাবে ভিডিও করে নিয়েছি। এবার দেখেন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এভাবে সিদ্ধ করে এই শাকটা কিন্তু চোখের জন্য আপনার অনেক উপকারী, চোখের জ্যোতি বাড়ে, এমনকি শরীরের জন্য অনেক উপকারী। তো আপনাদেরকে যেটা বলেছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ, আর অবশ্যই জ্বালাটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে আপনার খেতে অনেক ভালো লাগবে। তারপরে যখন ইয়াটা সিদ্ধ হয়ে গেছে, আর একটা বিষয় হচ্ছে আমি এই শাকটা আজকে সরিষার তেল দিয়ে রান্না করব, এমনকি সয়াবিন তেল দুটোটা ইউজ করছি। 2টা তেল দিয়ে শাকটা রান্না করব যাতে করে ভালো লাগে টেস্টটা। এরপর দিয়ে দিলাম আপনার রসুন, আর রসুন কিন্তু প্রচুর পরিমাণে রসুন ইউজ করেছি। এটার মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ 4টা, দিয়ে দিলাম আপনার জিরা, আস্ত জিরা, দিয়ে দেব তেজপাতা, আর অবশ্যই এগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিব আপনার পেঁয়াজ কুচি কিন্তু আমি আরেকবার দিয়েছি, আবারও দিচ্ছি, এতে আপনার টেস্টটা ভালো আসবে। অবশ্যই এভাবে আমি যেভাবে রান্না করতেছি অবশ্যই এভাবে রান্না করবেন। তারপরে যে এই শাকটা সিদ্ধ করে রেখেছিলাম ওই শাকটা দিয়ে দিলাম, আর শাকটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেবেন, রান্না করে নেবেন, এতে করে আপনার কোনো রকম গলা টলা চুলকাবে না। আর রসুন অবশ্যই বাড়িয়ে দিবেন, তাহলে অনেকটা টেস্ট আসবে। এবার যখন নামানোর পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনার লেবুর রস। আমার বাসায় টমেটো অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। না হয় আমি কচু শাকটাকে সাথে কোনো রকমের লেবু রস টস দিই না, এটা দেওয়ার কারণ হচ্ছে টমেটো ছিল না, অবশ্যই তাই জন্য দিচ্ছি। এতে করে আপনার টমেটো না লেবু রস না দিলেও চলবে, তারপরে দিয়েছি। তো আজকে দেখলেন কত ইজিলি একদম কচু শাকের একটা রেসিপি দিয়ে দিচ্ছি। এমনকি আমার এই চ্যানেলে আরও 2টা রেসিপি আসবে কচু শাকে, আপনারা অবশ্যই পরপর 3টা রেসিপি যে দেখে আসবেন। আর আমার রেসিপিগুলো কেমন লেগেছে, কেমন হবে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটা কেমন হয়েছে, এর চেয়ে মজাদার এবং সহজ রেসিপি আপনারা কোথাও পাবেন না, একমাত্র আমার চ্যানেলের মধ্যেই পাবেন। আর যেটা বলতেছি আপনাদেরকে, এই রেসিপিটা কিন্তু অনেক অসাধারণ হয়েছে। যদি আপনার বাসায় সেম রেসিপি ফলো করে এনে একবার করে থাকেন, তাহলে বুঝবেন আমার এই কচু শাকের রেসিপিটা কত যে ইয়ামি, মজাদার এবং সহজ। আপনারা দেখেছেন তো একদম ইজি না রেসিপিটা। তো আজকের রেসিপিটা আপনাদের থেকে কেমন লেগেছে, আর আপনারা যদি কোনো রকমের রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে যে সব ধরনের রেসিপি দেওয়ার জন্য ট্রাই করব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, এমনকি কোনটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।